এবার পাকিস্তানের স্পর্ধা দেখুন, তারা নাকি কলকাতায় হামলা করবে। এই কথাটি বলছে পাকিস্তানের স্বয়ং বিদেশমন্ত্রী। अगर उन्होंने कुछ इस किस्म का ड्रामा करने की कोशिश की तो इंशाल्लाह ताला तो कलकत्ते तक कुछ आ गया हमारा। তার প্রতি উত্তর দিতে ভারতও কিন্তু ছাড়েনি। ভারতের পক্ষ থেকেও এই জবাবের কড়া প্রতিক্রিয়া জানানো হয়েছে। मैं बताना चाहता हूं कि यह ऑपरेशन अभी बंद नहीं हुआ है। यदि किसी प्रकार की नापाक हरकत पाकिस्तान की तरफ से हुई तो हमारे सैनिक उसका मुंहतोड़ जवाब देंगे, जिसे वो कभी भूल नहीं पाएंगे। নমস্কার, এন বাংলা সংবাদে আপনাদের সকলকে স্বাগত। অপারেশন সিন্দুরে মার খাওয়ার পরও পাকিস্তানিদের শিক্ষা হয়নি। পাকিস্তানের বিদেশমন্ত্রী একটি টিভিতে ইন্টারভিউ দিতে গিয়ে তিনি সরাসরি বলেছেন, এইবার ভারতের পক্ষ থেকে যদি কোনো হামলা পাকিস্তানের উপর করা হয় তাহলে পাকিস্তান সরাসরি এবার ভারতের কলকাতা শহরে আক্রমণ করবে। ভাবুন তাদের স্পর্ধাটা কতটা। এবং ভারত সরকারের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছে যে পাকিস্তানের তরফ থেকে এবার যদি কোনো রকম বদমাইশি পাকিস্তান করে তাহলে ভারতীয় সেনা এবার সরাসরি পাকিস্তানের ভিতরে ঢুকে পাকিস্তানকে তছনছ করে দেবে। এই বার্তাটি পরিষ্কার ভারত সরকারের পক্ষ থেকে দিয়ে দেওয়া হয়েছে। আসল বিষয়টি হচ্ছে, সামনেই পেহেলগাম হামলার বর্ষপূর্তি হতে চলেছে এবং ভারত সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে অপারেশন সিন্দুর কিন্তু এখনো বন্ধ হয়নি, অপারেশন সিন্দুর এখনো চালু আছে। পাকিস্তান ভয় পাচ্ছে যে ভারত সরকারের পক্ষ থেকে কোনো হামলা হয়তো করা হতে পারে। তার পেছনে মূল কারণটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। হরমুজ প্রণালী দিয়ে প্রথম দিকে ইরান পাকিস্তানকে যাও 2-4 ব্যারেল তেল দিত, কিন্তু পাকিস্তান ইরানের সাথে যে বদমাইশিটি করেছে সেটি হচ্ছে, ইরানের হরমুজ প্রণালী দিয়ে ইরানের পক্ষ থেকে পরিষ্কার জানানো হয়েছিল যে ইসরায়েল এবং আমেরিকার জন্য হরমুজ প্রণালী সরাসরি বন্ধ। পাকিস্তান যেহেতু আমেরিকার ছোট ভাই, আমেরিকা বাবা, বা বলাই যেতে পারে আমেরিকা বাবা, পাকিস্তান তার ছেলে। এবার বাবার আবদার তো ছেলে ফেলতে পারবে না। তাতে পাকিস্তান কি করেছে, পাকিস্তান আমেরিকাকে বলেছে যে তোমাদের জাহাজে তোমরা তেল লোড করো, করে নিয়ে হরমুজ প্রণালী দিয়ে বেরোনোর সময় সেখানে পাকিস্তানি ফ্ল্যাগ লাগিয়ে দিলে ইরানের যে IRGC কোর বাহিনী রয়েছে তারা বুঝে যাবে এটা পাকিস্তানের জাহাজ, অতএব এটাকে হরমুজ প্রণালীতে ছেড়ে দেওয়া যায়। কিন্তু ইরানের বাহিনীর পক্ষ থেকে সেই জাহাজটিকে আটকিয়ে সম্পূর্ণরূপে যখন তল্লাশি নেওয়া হয় তখন দেখা গেছে যে না, এটা পাকিস্তানি জাহাজ না, এটা আমেরিকান জাহাজে পাকিস্তানের ফ্ল্যাগ লাগানো হয়েছে। যার ফলে ইরানের পক্ষ থেকে তো পরিষ্কার বলে দেওয়া হয়েছে পাকিস্তানকে আর তেল দেওয়া হবে না। অর্থাৎ তেলের ক্রাইসিস, পাকিস্তানের অর্থনীতি তো মোটামুটি শেষ। যাও $2-4 আমেরিকা ও সৌদি আরব থেকে পেত, সেটা পাওয়া বন্ধ হয়ে গেছে। কারণ সৌদি আরবের সাথে বেশ কয়েকশো ডলারের বিনিময়ে পাকিস্তান সৌদি আরবের সাথে একটি চুক্তি করে যে সৌদি আরবের উপর যদি কোনো দেশ সামরিক হামলা করে তাহলে সৌদি আরব এর হামলাকে পাকিস্তান ভাববে তার নিজের উপর হামলা, এবং একইভাবে পাকিস্তানের উপর যদি কোনো দেশ হামলা করে তাহলে সৌদি আরব ভাববে তার নিজের দেশের উপর হামলা হয়েছে। এই চুক্তি। কিন্তু ইরান তো এবার প্রতিনিয়ত আরব কান্ট্রিগুলোকে ঠুকছে। এবার যখন সৌদি আরব পাকিস্তানকে বলেছে তাহলে তোমার সাথে যে আমার এগ্রিমেন্ট হয়েছিল সেই এগ্রিমেন্ট অনুযায়ী এবার তোমার দেশের সৈন্যকে পাঠাও ইরানের বিরুদ্ধে লড়াই করার জন্য, পাকিস্তান তো সৈন্য পাঠায়নি। এবার সে সৈন্যর বদলে আরবের কাছ থেকে পাকিস্তান যত ডলার নিয়েছিল এবার আরব বলছে, সৌদি আরব বলছে এবার আমার টাকা আমাকে ফেরত দাও। সৌদি আরবের কাছেও টাকা ফেরত দিতে হবে, আমেরিকার কাছেও টাকা নেই। এবার আমেরিকার সাথে ভালো সম্পর্ক করতে যায় চীনের সাথে খারাপ সম্পর্ক হয়ে গেছে। আলটিমেটলি তার কাছে ডলার নেই, তেল নেই, বৈদেশিক ভাণ্ডারের ভারে মা ভবানী, দেশের লোকজন খেতে পাচ্ছে না। এমনও তো পরিস্থিতিতে
দেশের লোকজনকে তো কিছু একটা জুজু দেখাতে হবে, কিছু একটা ভয় দেখাতে হবে, না হলে দেশের লোকজন তো পাকিস্তানি এই জেনারেল, পাকিস্তানি এই সেনার কর্তা এবং পাকিস্তানের যে প্রশাসনে যারা বসে আছে প্রধানমন্ত্রী, তাদের গলা টিপে ধরবে তো পাকিস্তান জনগণ। এবার তাদেরকে শান্ত রাখার জন্যই পাকিস্তানের এই জুজু, যে না এবার আমাদের উপর ভারত আক্রমণ করে দেবে, অতএব আমাদেরকে প্রস্তুত থাকতে হবে। সেন্টিমেন্টাল ইস্যু, দেশবাসীকে সেন্টিমেন্টাল ইস্যু করা যে ভারত আক্রমণ করছে, অতএব এই যে দুর্দশাগুলি হয়েছে পাকিস্তানে, তেল নেই, খাবার নেই, টাকা নেই, এগুলোর দিকটাকে ঘুরিয়ে দেওয়ার জন্য যুদ্ধের দিকে যাতে জনগণের মন চলে যায়। জনগণ যখনই ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ শুরু হবে, তখন তো জনগণের একটা জিনিসই চাহিদা থাকবে, যে না আমার দেশের সৈনিক যুদ্ধ করুক, তাতে আমরা খেতে পেলাম না পেলাম, তেল নেই তো কি হয়েছে। এই জুজুটা এখন পাকিস্তান তার জনগণকে বোঝানোর চেষ্টা করছে। আর একটা কথা, সেটা হচ্ছে মোহাম্মদ ইউনূসের বাংলাদেশ সরকারের সাথে পাকিস্তানের আইএসআই এবং সেখানকার যে কঠোর ইসলামপন্থী যে দলগুলি রয়েছিল, সেই দলগুলির সাথে তো বাংলাদেশের সেই দলগুলির সাথে তো পাকিস্তান আতাত করেছিল। আতাত করে তারা ভেবেছিল যে না ভারতের পূর্ব দিকে হামলা করা হবে, কিন্তু সেগুলোতে বালি পড়ে গেছে। এখন বাংলাদেশে নতুন সরকার এসছে, সেই সরকার যথেষ্ট ভালোভাবে বাংলাদেশকে সামলাচ্ছে এবং বাংলাদেশে যারা কঠোর ইসলামী যে দলগুলো রয়েছে তাদেরকে এখন ধীরে ধীরে শাস্তির কাঠগড়াতে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, এবং হয়তো আগামী দিনে বাংলাদেশে শেখ হাসিনাও ফিরতে পারে। এমনও তো পরিস্থিতিতে এখন পাকিস্তান তো দিশেহারা, বাংলাদেশের প্ল্যানও ফেল, এদিকে সৌদি আরব থেকে টাকা ফেরত দিতে হবে, সৌদি আরবকে টাকা ফেরত দিতে হবে, হরমুজ প্রণালীতে তেল বন্ধ, আমেরিকা ডলার দেওয়া বন্ধ করেছে, আমেরিকার সাথে ভালো সম্পর্ক করতে যায়, চায়নার সাথে খারাপ সম্পর্ক করে দিয়েছে। এদিকে প্রতিদিন টিটিপি বালুচ লিবারেশন আর্মি ঢুকছে, ওদিক থেকে ওদিক থেকে আফগানিস্তান ঢুকছে। এমনও তো পরিস্থিতিতে দেশের জনগণকে একত্রিত রাখবার জন্য এই ভারত জুজু, যেটা বরাবরই পাকিস্তান করে আসে। আজকের মতন এই সংবাদটি এখানেই শেষ হচ্ছে। যদি ভিডিওটিকে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।